পুঁজিবাজারে তারল্য সংকট দূর এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাজেটে নীতি সহায়তা দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। বিশেষ করে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চান তারা, যদিও কোনোভাবেই কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার পক্ষে নয় বিশ্লেষকরা। তালিকাভুক্ত তালিকা বহির্ভূত কোম্পানির কর হারের ব্যবধান বাড়ানো এবং মুনাফার ওপর থেকে দ্বৈত কর পরিহারের দাবি বাজার সংশ্লিষ্টদের। ইফাদ রোশেক স্মার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্মার্ট মিক্স মশলা। গেল কয়েক মাস ধরেই অস্থিরতা চলছে পুঁজিবাজারে। সূচক কমার সাথে চলছে টানা দরপতন। তারল্য সংকটে লেনদেন নেমেছে তলানিতে। কোনোভাবেই আস্থা ফেরানো যাচ্ছে না বিনিয়োগকারীদের। 2025-26 অর্থ বছরের বাজেট পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে টনিক হিসেবে কাজ করতে পারে। এজন্য দরকার নীতি সহায়তা। অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি বাজার সংশ্লিষ্টদের। এর ফলে দেশের অর্থনীতি লাভবান হবে বলেও মনে করেন তারা। কালো টাকা বলবো না আমি, যে টাকা কোনো কারণে ট্যাক্স দেওয়া হয় না, এরকম টাকারে যদি ট্যাক্স দিয়ে যদি পুঁজিবাজারে আনা যায়, ক্যাপিটাল মার্কেট আসা মানেই কিন্তু মেইন স্ট্রিমে টাকাটা ঢুকে গেল। এখান থেকে বিতাড়িত করা মানেই হইল টাকাটা অন্যদিকে চলে যাওয়া। সুতরাং এইটাতে গুরুত্ব দেওয়া উচিত না গুরুত্ব দিলে আমরা এই তারল্য সংকটের কষ্ট আমরা আরও পাইতে থাকব। এখন যে সময় যাচ্ছে, এই সময়ের দিকে তাকিয়ে এটা খুব ভালোভাবে কিন্তু অনেক অর্থ কিন্তু বাজারে আনতে পারবেন। সো পুঁজিবাজারে যদি এই অর্থটা আসে তাহলে এইটা দেশের অর্থনীতিতে রোল করবে। আমি যেটা চাচ্ছি পুঁজিবাজারের মাধ্যমে এইটা অর্থনীতির মূল ধারায় টাকাটা আসুক। বাজারে তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির কর হারের ব্যবধান বাড়ানো, লেনদেনের উপর অগ্রিম আয়কর কমানো এবং মুনাফার উপর থেকে দ্বৈত কর পরিহারের দাবি সংশ্লিষ্টদের। আমার মনে হয় বাজেটে পুঁজিবাজারে টার্ন আউট করতে গেলে বাজেটে একটা ভালো থাকা উচিত। ট্রেডিং এর উপরে ট্যাক্স হলো ইন্ডিয়াতে 1 লাখ টাকা হলো 5 টাকা, আমি কেন 50 টাকা রাখবো? আমি এমন কোন দেশ হইলাম যে আমি 10 গুণ বেশি নিব? তাহলে তো আমার মার্কেট বড় হবে না। বড় না হইলে তো ট্যাক্সও আদায় হবে না। ডিভিডেন্ড ইনকামের উপরে ট্যাক্সটা এটা 1 লাখ টাকা ফ্রি করা এবং ডিভিডেন্ড ইনকামের উপরে যে ট্যাক্সটা এটা কিন্তু ডাবল ট্যাক্সেশন না, এটা ট্রিপল ট্যাক্সেশন হচ্ছে। সেদিকে একটা ব্যালেন্স পলিসি নেওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে নীতি সহায়তা দিতে কর ছাড়ের সুযোগ দেওয়া যেতে পারে বাজেটে। তবে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া ঠিক হবে না। এটি অনৈতিক এবং সুশাসনের পরিপন্থী। আমি কোনোদিন এর সঙ্গে একমত হইনি, নেভার। যারা ট্যাক্স ফাঁকি দিয়েছে, সৎ করদাতা যাদের বছরে ইনকাম 4 লাখ টাকা, তাদের কাছ থেকে জোর করে বেতন থেকে টাকা আদায় করে নেওয়া হচ্ছে। আর যারা ধনী শত শত কোটি টাকা ফাঁকি দিয়েছে, তাদেরকে আমি একটা সুবিধা দিয়ে বাজারে নিয়ে আসবো, এটার সঙ্গে আমি একমত। এর আগেও কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে, তা খুব একটা কাজে লাগেনি বলেও জানান বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।